প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন খবর চ্যানেলে। ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি কেমন তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার রিপোর্ট এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার ফেও, ইউনিসেফ, ওফপ সমন্বিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন এপকি প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। বিভিন্ন রিপোর্ট বলছে দেশের প্রায় ২ কোটির উপরের মানুষ উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই হিসাবের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীও অন্তর্ভুক্ত। বিশেষত দুর্যোগপ্রবণ জেলাগুলো যেমন বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং কক্সবাজার এই সংকটের তীব্র ঝুঁকিতে রয়েছে। বিশ্লেষকদের মতে গণঅভ্যুত্থান পরবর্তী এই খাদ্য সংকটের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে, যেটা হল রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা খাদ্য সরবরাহকে ব্যাহত করেছে, যা নিত্যপণ্যের দামকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে। জলবায়ু বিপর্যয়, ঘূর্ণিঝড় এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যা, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধি কারণে ফসল, গবাদি পশু এবং খাদ্য মজুতের ব্যাপক ক্ষতি করেছে। আরেকটা কারণ হল মুদ্রাস্ফীতি। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর উপর চরম চাপ সৃষ্টি করেছে। তাদের আয়ের বড় অংশ খাদ্যের পেছনে ব্যয় হচ্ছে। আরেকটা কারণ হল অপ্রতুল স্বাস্থ্য ও স্যানিটেশন। দুর্বল স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাও পুষ্টি পরিস্থিতিকে প্রভাবিত করছে। বর্তমান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দেশে রেকর্ড পরিমাণ ধান, চাল ও গমের মজুত আছে এবং খাদ্যশস্য সংগ্রহ সন্তোষজনক। আইপিসি প্রতিবেদনে বলা হয়েছে এ বছর দেশের কোনো জেলায় দুর্ভিক্ষ দেখা যাওয়ার আশঙ্কা নেই। তবে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জরুরি অবস্থা বিরাজ করছে। খাদ্য মন্ত্রণালয় স্বীকার করেছে যে সমস্যা রয়েছে, তবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এটা স্পষ্ট যে খাদ্য সংকটের একটি বাস্তব ঝুঁকি দেশে বিরাজ করছে, যদিও দুর্ভিক্ষ পরিস্থিতি এখনও পর্যন্ত দৃশ্যমান নয়। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু পর্যাপ্ত খাদ্য উৎপাদনই নয়, বরং সুষ্ঠু বিতরণ ব্যবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এ ব্যাপারে সতর্ক হবে ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।